নমস্কার বন্ধুরা, একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজকে সকাল সকাল আমরা দক্ষিণেশ্বর যাবো বলে রেডি হয়ে পড়েছিলাম। আর সবসময় মা বাবাকে নিয়ে তো সব জায়গায় ঘোরা হয়ে ওঠে না, তাই আজকে যেহেতু ছুটি ছিল তাই ভাবলাম যে একটা মন্দির দিয়ে ঘুরিয়ে নিয়ে আসা যাক তাদেরকে। আর বোন দেখতেই পাচ্ছ মায়ের পায়ে আলতা পরিয়ে দিচ্ছিল যেহেতু মন্দিরে যাবে বলে। তো আমরা ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে পড়লাম। আর মাকে দেখতেই পাচ্ছ মা কতটা হ্যাপি যাবে বলে, যেহেতু মন্দিরে যাবে সেই জন্য মা তো খুবই হ্যাপি। আর বাবাও খুবই খুশি ছিল, মাকে দেখতেই পেলে নমস্কার করে নিল যেহেতু যাবে একটা মন্দিরের উদ্দেশ্যে যাবো বলে। আর বাবাকেও দেখতে পাচ্ছ, বাবাও খুব হ্যাপি। তো চলো যাওয়া যাক। দুগ্গা দুগ্গা বলে গাড়িতে উঠে পড়লাম আমরা সবাই মিলে। আর আমরা অভিষেকটা কানেক্টর হয়ে সায়েন্স সিটি ধরে মন্দিরের দিকে রওনা দিলাম। দেখতেই পাচ্ছ ব্রিজ ক্রস করছিলাম। আর এবারে আমরা মন্দিরের ভেতর আমরা প্রবেশ করে গেলাম। আর মন্দিরটা এত সুন্দর, ভেতরটার এত পরিষ্কার পরিচ্ছন্ন, এত গাছপালা, মানে ভেতর দিয়ে দেখতেই পাচ্ছ। আমরা মন্দিরের চূড়াটাও দেখতে পেলাম সামনে ঢুকে। সবাই মিলে একটু ছবি তুললো সেখানে, মা বাবারও ছবি তুলে দিলাম। আর মায়ের সেই ফেমাস পোজ দিয়ে ছবিটা তোলা হলো। আমরা দক্ষিণেশ্বরে প্রথমে গিয়েই কুপন কেটে নিয়েছিলাম, 100 টাকা করে পার পার্সন কুপন। আর তারপরে আমরা পুজো দিয়ে সেখান থেকে প্রসাদ খেয়ে, আর প্রসাদ এত সুন্দর প্রসাদ খেলাম কি বলবো, খুবই ভালো লাগলো। খুবই শান্তির জায়গা, খুবই তৃপ্তি করে খেলাম। আর এত শান্তি পেলাম এখানটায় এসে, এতদিন পর এসে। জেঠুও এসেছিলো আমাদের সঙ্গে, মা বাবার সঙ্গে। আর মা বাবাও খুবই ভালো লাগলো, খুব আনন্দ পেয়েছে তারা। আর সত্যি এখানে এসে খুবই ভালো লেগেছে। মন্দির চত্বরের ভেতরে তো এত হনুমান, তোমাদেরকে কি বলবো। একটা হনুমান তো আমাদের দিকে পুরো ছুটেই চলে আসছিল। রাহুল বাদরকে এমন করেছে, বাদর এসে আরেকটু হলে কামড় দিত অন্য লোককে, আমাদের ধাক্কা মেরে দিয়েছে রাহুলের জন্য। রাহুল এসে আমাদের গায়ে পড়ে গেছে। দাদা পড়ে যায়নি তাই ভালো। হ্যাঁ দাদা কাকুকে তো আমি দেখেছি। কাকুকে দেখেছো, আমার গায়ের উপর চলে এসছো। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। বাই এভরিওয়ান।